আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হলো ঈদের দিন কোন কোন আমল করা সুন্নত, কোন কোন কাজ করা সুন্নত। দ্বিতীয় বিষয় হলো ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে, একে অপরকে দেখলে কোন দোয়া পাঠ করা সুন্নত। তৃতীয় বিষয় হলো ঈদের দিন কোন দোয়াটি কমপক্ষে একবার পাঠ না করলে সারা জীবন কোনো দোয়া কবুল হবে না। সুপ্রিয় দর্শক, প্রথম বিষয়টি ছিল ঈদের দিন কোন কোন কাজ করা বা কোন আমল করা সুন্নত, সেগুলো আমি রেফারেন্স সহ উল্লেখ করছি। 1. ঈদের দিন অন্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। 2. মিসওয়াক করা। 3. গোসল করা। 4. শরীয়তসম্মত সাজসজ্জা করা। 5. সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। 6. সুগন্ধি ব্যবহার করা। 7. ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া, তবে ঈদ উল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানির গোশত আহার করা উত্তম। 8. সকাল সকাল ঈদগাহে যাওয়া। 9. ঈদ উল ফিতরে ঈদগাহেতে যাওয়ার পূর্বে সাদকায়ে ফিতির আদায় করা। 10. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। 11. যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরবে। 12. পায়ে হেঁটে যাওয়া। 13. ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীরটি পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তবে ঈদ উল আজহায় যাওয়ার পথে এ তাকবীর আওয়াজ করে পড়া উত্তম। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় বিষয় ছিল ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে কি বলা সুন্নত বা কোন দোয়া পড়া সুন্নত। এর উত্তর হলো হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করুন। সুনানে বাইহাকিতে এসেছে, হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম। আমি বললাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। সুপ্রিয় দর্শক, উক্ত হাদিস দুটি দ্বারা আমরা বুঝতে পারি যে ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা সুন্নত। যদিও আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে আমরা বলি ঈদ মোবারক অথবা ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানাই, যদিও এটা জায়েজ না জায়েজ নয়, কিন্তু সুন্নত হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা। তৃতীয় বিষয় ছিল যে ঈদের দিন কোন দোয়াটি কমপক্ষে একবার পাঠ না করলে সারা জীবন কোনো দোয়া কবুল হবে না। সুপ্রিয় দর্শক, কোনো ইউটিউবারগণ অথবা কোনো বক্তাগণ বলে থাকেন উক্ত দোয়াটি অর্থাৎ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এ দোয়াটি কমপক্ষে একবার পাঠ না করলে সারা জীবনের কোনো দোয়া কবুল হবে না। সুপ্রিয় দর্শক, এটা একটা মিথ্যা কথা, বানোয়াট কথা। আপনারা এই ধরনের কথা শুনবেন না এবং মানবেন না। এই দোয়াটি পাঠ করা সুন্নত, তাই বলে এটা পাঠ না করলে সারা জীবনের দোয়া কবুল হবে না এমন কোনো কথা কোনো হাদিসে নেই। এ সম্পর্কে যা বলা হয় বানোয়াট এবং মন গড়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।